একটা মানুষ কতটা প্রাসান্ড হলে এরকম কাজ করে। একজন কর্তব্যপরায়ণ পুরুষ একটা স্ত্রী, বাবা, সন্তান, তারপর বোন কিংবা যাই বলি না কেন, আমরা একটা পুরুষ মানুষ কতটা কর্তব্য হলে তার হৃদয় থেকে মানুষকে ভালোবাসতে পারে, আর কতটা অকর্তব্যহীন হলে, মানে কর্তব্য পালন না করলে কতটা নৃশংসতা হতে পারে, নিষ্ঠুর হতে পারে, তা বলা বোধগম্য না। তো একটি কথা আজকে আপনাদের কাছে বলতে যাচ্ছি। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সম্প্রতি আমার শেরপুরে একটা ভিডিও দেখলাম। সেখানে একজন হাজব্যান্ড বা স্বামী তার স্ত্রীকে রোগে ভোগের জন্য অনেকদিন ভুগতেছে, তার সুবাদে সে ঘরের সামনেই একটা গর্ত করে দিয়েছে। সেখানে তাকে জ্যান্ত পুঁতে দেওয়ার ব্যবস্থা করছে। কোদাল দিয়ে মাটি খুদে সেখানে আবার তাকে গর্তে টাইনে হেঁচড়ে গর্তের মধ্যে ফেলে দিতে চাচ্ছে। এই কেমন বর্বরতা, এই কেমন মানসিকতা! একজন স্ত্রীর কাছে স্বামী কতটা বড়, আবার স্বামীর কাছে স্ত্রী কতটা বড়, সেটাই একমাত্র যখন না থাকে তখন অনুভব করতে পারে, হৃদয় থেকে অনুভব করতে পারে। যার হৃদয় নেই, হৃদয়হীন, তার এটা কখনো অনুভব করতে পারবে না, আমি মনে করি। তবে যে কাজটা করেছে সেটা হচ্ছে একদম অপ্রাসঙ্গিক বা খুবই ন্যাক্কারজনক ঘটনা, ন্যাক্কারজনক কাজ। যেই যে ঘটনা ঘটেছে আমাদের শেরপুর জেলা শ্রীপুর উপজেলায় এই ঘটনাটা। তবে আমি শেরপুরের মানুষ হয়ে খুবই ভারাক্রান্ত নিয়ে বলছি, রোগ ব্যাধ আল্লাহ তাআলার জিনিস, আল্লাহ তাআলা পরীক্ষা করে। রোগ হয়েছে, চিকিৎসা করছেন, তার বলে তাকে এভাবে মর্মান্তিকভাবে আচরণ করবে, তার গালের মধ্যে আপনি সপ্পর দিতেছেন, এ কেমন? তাকে আঘাত করছেন, তাকে দুনিয়া থেকে নাই করে দিতে চাচ্ছেন। আপনি যদি হতেন, আপনার স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে যেতে পারতো, হয়তোবা যাইতো, হয়তোবা যাইতো না। যদি মনুষ্যত্ব থাকতো তাহলে কখনোই চাইতো না। আর আপনি মনুষ্যত্বর পরিচয় দিয়েছেন না অমনুষ্যত্বর পরিচয় দিয়ে, সেটা আপনিই ভালো বোঝেন। তবে এই জিনিসটা দেখে মানুষ কতটা বর্বরতা হয়ে গেছে বর্তমান জামানায়, সেটা দেখলে শিক্ষা নেওয়া যায়। তবে এই বর্বরতা থেকে আমাদের কবে পরিত্রাণ হবে, বাংলাদেশের মানুষের কবে ঘুম ভাঙবে, জানি না। তবে এটাকে নৃশংস, প্রশংসনীয় কাণ্ড, পশুর কাণ্ড এরকম হয় না। একটা পশু আর একটা পশুকে আগলে ধরে রাখে, দল ছাড়া হয় না। হ্যাঁ, কখনো ভেড়া কখনো দল ছাড়া হয় না। ছাগল একত্র বসালে ভেড়া, তারা একত্রিতভাবে দলবদ্ধ বসালে একটা হলে আরেকটার জন্য কান্নাকাটি করে। আর মানুষ আমরা কতটা ছন্নছাড়া, যারা এত বছর সুখ শান্তিতে বসবাস করার পর তাকে এইভাবে প্রতিঘাত করা হয়। ছি! লজ্জিত মানুষ হয়ে আমরা লজ্জিত। মানুষ হবে কবে জানি না। তবে আমি যে ঘটনা ঘটছে, যারা ভিডিও করছে তারা কিছুই আঘাত করে নাই। বাড়ির মানুষ চেয়েছে, দেখছে কেউ একটু এগিয়ে আসে নাই, তাকে নির্মমভাবে এই অত্যাচার করা হচ্ছে। প্রশাসনের উদ্যোগ নিবে বলবো, যে প্রশাসন অবশ্যই এটা দেখবেন, এর ব্যবস্থা গ্রহণ করবেন। আর সবার উদ্দেশ্যে মেসেজটা থাকবে, এ থেকে শিক্ষা নেন। আমি আপনি একজন এরকম পড়তে পারি, ঘরের মানুষ যদি থাকে, তার মনুষ্যত্ব থাকে, তাহলে আপনাকে বাঁচাবে। আর যে মনুষ্যত্ব না থাকে, কেউ বাঁচাবে না। একটাই প্রশ্ন ছুড়ে দিলাম, কবে আমরা মানুষ হব বলে? আসুন এই থেকে আমরা পরিহার পেতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।